নমস্কার সবাইকে। এটি হচ্ছে আমাদের বাড়ির পুজোর শেষ ভিডিও, আর এটি হচ্ছে আমাদের বাসন্তী পূজার দশমী। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর জানাবেন দশমীতে আপনার মনেও কি একই অনুভূতি জাগে। এটি একটি শেষ দিন, আর এটি হচ্ছে সবচেয়ে আবেগের একটা দিন। এইবার দশমীতে আমাদের বাড়িতে আরেকটি ভিন্ন আয়োজন ছিল। আমাদেরই এক শ্রদ্ধেয় কাকা ভাবলেন পুরো বাড়ির প্রতিটা ঘরে ঘরে শান্তির জল আর শান্তির বার্তা ছড়িয়ে দেবেন। যেই ভাবনা সেই কাজ। তিনি নিজে ঘুরে ঘুরে সাথে কীর্তন আর ধূপ দ্বীপ নিয়ে বাড়ির ছোট বড় ছেলে মেয়েদেরকে নিয়ে প্রতিটা ঘরে সে শান্তির স্পর্শ পৌঁছে দিয়েছেন এবং চেষ্টা করেছেন। এরপর শুরু হলো আমাদের সবচেয়ে কঠিন মুহূর্ত, মায়ের বিসর্জনের প্রস্তুতি। এতদিনের এত আয়োজন, এত আনন্দ মুহূর্তের মধ্যে চলে গেল। সব কিছু খুলে ফেলা হচ্ছে। এক এক করে নামানো হচ্ছে প্রতিটা প্রতিমা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। সবশেষ নামানো হলো মা দুর্গাকে। তারপর বাড়ির আয়ুষ্টি মহিলাদেরকে পানতেল দিয়ে বিদায় জানানোর সুযোগ দেওয়া হলো। যদিও এটা নিষেধ ছিল এবার, কিন্তু এটি একটি চিরচেনা এবং আবেগভরা ঐতিহ্য। এরপর সবাই মিলে কিছুক্ষণ নীরবতা এবং সংকীর্তন, প্রার্থনা, কিছু মন্ত্রপাঠ করে। এটিও আমাদের বাড়ির একটি ঐতিহ্য। তারপর ডাকের শব্দে ধীরে ধীরে সব প্রতিমাকে নিয়ে যাওয়া হলো আমাদের ঐতিহ্যবাহী বিসর্জনের পুকুর পাড়ে। এক এক করে নামানো হলো জলে, তারপর একসাথে বিসর্জন। কি এক হৃদয় ভাঙা মুহূর্ত! যতদিন মা ছিলেন প্রতিটা দিন ছিল আনন্দে ভরা। পুরো বাড়ি হই হুল্লোড়, আলো, হাসি। আজ সব নিঃশব্দ হয়ে গেল। মনে পড়ে যায় সবই বৃথা মা তোমায় ছাড়া। ছোট থেকে বড় সবার চোখে যেন একটাই অনুভূতি, একটাই চাপা কান্না। কিন্তু এটাই তো নিয়ম, এটাই শাস্ত্র। দশমীতে মাকে বিদায় দিতে হয়। তবে মা চলে যান না, মা থেকে যান আমাদেরই মনে। প্রকৃতি থেকেই তো নিয়ে গড়া মাকে, তা মাটি, কাঠ, গাছপালা, তাই আবার প্রকৃতিতেই মিশে যাওয়া, এটাই হয়তো বিসর্জন। এরপর ধীরে ধীরে সবাই ফিরে আসে। কেউ কোলাকুলি করেছে, কেউ চুপচাপ দাঁড়িয়ে। কিন্তু একটা জিনিস আর ছিল না, মা নেই, মায়ের প্রতিমা নেই। শেষে যখন খালি স্টেজটা দেখি মনে হয় মা তোমায় ছাড়া সবই শূন্য। এটাই আমাদের দশমী, এটাই আমাদের বিসর্জন। মা আবার আসবেন, কখনো শারদীয় রূপে, কখনো বাসন্তী, কখনো কালী, কখনো জগদ্ধাত্রী হয়ে।